সৌমিত্র খাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সুজাতা মণ্ডলের। 5 বছর মহিলাদের সুরক্ষিত থাকার জন্য সৌমিত্রকে ভোট না দেওয়ার আবেদন সুজাতার। আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদরা আবার টিকিট পেয়েছে। আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে। তাই আপনাদের কিন্তু একটাই কথা, যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান, ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিতযশা চ্যানেলে সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশখালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে বর্তমান বিজেপির লম্পট চরিত্রহীন প্রার্থী। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁকে। তিনি মঞ্চ থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদরা আবার টিকিট পেয়েছে আপনারা জানেন? নাম না করে সম্প্রতি ভয়েস রেকর্ড ভাইরাল হওয়া বিজেপি নেতা নীরজ কুমারের সুরে সুর মিলিয়ে সাংসদকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের সঙ্গে তুলনা করেন এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যদি মনে হয় আগামী 5টা বছর ঘরের মা বোনেদের সম্মান সুরক্ষা রাখবেন, তো মহিলাদের কাছে আমার আবেদন, ওই লম্পট চরিত্রহীন শেখ সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবে না। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন 5 কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে, 10 কোটি টাকা তো খরচ করেছো বলছো, বাকি 15 কোটি টাকা কোথায় গেল? আর ওই 10 কোটির হিসেবটাও নেবেন, কোথায় খরচা করেছে, কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে গিয়ে খরচা গেছে, আর কত টাকা গেছে বোতলের পেছনে, লাল জলের পেছনে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সন্ধে 7টার পর আপনারা ওই লম্পট খাঁকে ফোনে পান, সুস্থ অবস্থায় পান, নাকি নামটা হয়ে যায় মদ অন? কারণ সন্ধ্যা 7টার পর সাংসদকে আর পাওয়া যায় না। তাই এই মহিলাবাজ লম্পটকে আপনাদের যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলা অঙ্গীকার নিতে হবে। সুজাতা মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে প্রশ্ন করতে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ওটা কি বলেছে জানি না, ওটা কোনো নেত্রী নয়, আমি কিছু জানি না। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদরা আবার টিকিট পেয়েছে। আপনারা জানেন সেটা কদিন ধরেই খুব উড়ছিল আকাশে। তাই আপনাদের কিন্তু একটাই কথা, যে ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত থাকতে চান, ওদেরই দলের একজন জেলা নেতা আপনি দেখেছেন আমাদেরই একটি প্রথিতযশা চ্যানেলে সেটি নিয়ে পোস্ট করেছিলেন যে বিষ্ণুপুরের ওই যে সন্দেশখালীতে যার নামটা আসছে সেই নামটা নাকি বিষ্ণুপুরের এই লোকটার নাম হচ্ছে বর্তমান বিজেপির লম্পট চরিত্রহীন প্রার্থী। তাই যদি আপনাদের মনে হয় যে আগামী 5টা বছর ঘরের মা বোনেদের সম্মান সম্ভ্রম সুরক্ষায় রাখবেন, তো দয়া করে করজোড়ে এটা জনতা সুজাতার মানে আপনাদের কাছে একজন বিষ্ণুপুর লোকসভার জনগণ হিসাবে, ভোটার হিসাবে মহিলাদের কাছে আমার আবেদন, যে ওই লম্পট চরিত্রহীন সেই সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না। এবং ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন যে 5 কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে, 10 কোটি টাকা নাকি খরচ করেছো বলছো, বাকি 15 কোটি কোথায় গেল? আর ওই 10 কোটির হিসাবটাও নেবেন, কোথায় খরচা করেছে, কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে যে খরচ গেছে, আর কত টাকা গেছে বোতলের পেছনে, লাল জলের পেছনে। সন্ধে 7টার পর আমি বিজেপির যদি কোনো মানুষ শুনছেন, আমি জানি আমাদের কথা অনেকেই শুনছেন, আমি বিজেপির বন্ধুদেরকে বলবো, সন্ধে 7টার পর আপনারা ওই লম্পট খাঁকে ফোনে পান, মানে সুস্থ অবস্থায় পান, না তখন নামটা হয়ে যায় মদ অন? কোনটা হয়ে যায়? পান সন্ধে 7টার পর সাংসদকে আর পাওয়া যায় না। তাই এই লম্পটকে, এই মহিলাবাজ লম্পটকে আপনাদেরকে যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুর লোকসভার এই পবিত্র মাটি থেকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে। আর এই বলে আমি আমার আজকের ক্ষুদ্র বক্তব্য শেষ করব, কারণ জনতা দিয়েছে ডাক, মমতা এবার দিল্লি যাক। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর পারছি না, একটাই কথা বলবো, যে আপনাদের এক একটা ভোট মহামূল্যবান, কোটি কোটি টাকার ভোট। আর এই ভোট দয়া করে ওই লম্পট চরিত্রহীন অত্যাচারী মেয়েদেরকে ভোগ করি
ওই সাংসদ যে টিকিটটা পেয়েছে তাকে একটা ভোটও দেবেন না। যদি পয়সা দিতে আসে আমি প্রত্যেককে বলবো মা লক্ষ্মীর কোনো রং হয় না, পয়সা দেবেন। অনেক 2 নম্বরই করেছে না, অগাধ সম্পত্তি বাড়িয়েছে। 5 বছর আগে খেতে পেত না, জানেন? 5 বছর আগে খেতে পেত না, অনেক সম্পত্তি বাড়িয়েছে। টাকা নিয়ে নেবেন, বাট ভোটের সময় জুতোটা মারবেন, ভোটের বাটনটা দাবাবেন না। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। সৌমিত্র খায়ের অব্দি ভোট প্রচার করেছিলেন, কি এমন হলো এর মধ্যে আপনি সৌমিত্র খায়ের নামে এমন গুরুতর অভিযোগ করলেন আজকে মঞ্চে? এটা বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা জনগণকে জিজ্ঞাসা করুন। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ হিসাবে আমি তো এমপিকে পাইনি, জনগণ হিসাবে এমপিকে পাইনি। এবং সবচেয়ে বড় কথা, যে টাকাটা অ্যালটমেন্ট হয় একজন এমপি জনপ্রতিনিধি হিসাবে নিজে 7টা বিধানসভায় কাজ করার জন্য, সেটা হলো 5 বছরে 5 × 5 25 কোটি টাকা। তার মধ্যে যে উনি বলছেন এটা ওনার দাবি, ঠিক আছে, মিথ্যুক লম্পটের দাবি যে 10 কোটি টাকার নাকি কাজ হয়েছে। আমি বলবো আরটিআই অ্যাক্ট হোক, ওনাকে 10 কোটি টাকার হিসাবটা দিন উনি কোথায় কাজ করেছেন। আর বাকি যে 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকা বিষ্ণুপুর লোকসভার জনগণের কাছে হিসাব দেওয়া হোক যে উনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট কি কাজটা করেছেন। শুধু মহিলা নিয়ে ফুর্তি আর এই মানুষকে ঠকিয়ে সেই পয়সাটা নিয়ে বিলাসিতা আর গাড়ি বাড়ি সম্পত্তি বানানো আর রক্ষিতা নিয়ে ফুর্তি মারা, এই কাজগুলো উনি করেছেন। যেগুলো বলছেন আমি ওপেন বলছি, আর ওনাকে বলবেন যা বেশি মুখ যেন না করান। ওই যে বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই উনি বেশি উঠছেন না। ওটা 2 দিন বাদেই দেখবেন, আর 2 মাস পরে তো খুব জোর নিশ্চয় রেজাল্ট বেরিয়ে যাবে, দেখবেন ওনার নামের পাশে প্রাক্তন বসে গেছে। আর উনি যেটা ধান্দা করছেন যে ওনার তো প্রচুর অর্ডার 2 নম্বরে আছে, সেই 2 নম্বরই দিয়ে উনি ভাবছেন যে মানুষের ভোট কিনে নেবেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওই বর্তমান যিনি বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভার টিকিট পেয়েছেন, ওই অভিশপ্ত লম্পটের হাত থেকে আমার বিষ্ণুপুর লোকসভার বাসিন্দাকে যেন মানুষ বাঁচায়। আমি এটুকুই একজন জনগণ হিসেবে প্রার্থনা করছি। মাতাল এবং চরিত্রহীন বিভিন্ন রকম ভাবে তাকে আক্রমণ করলেন, এটা কেন করলেন? ওনার পার্টির লোকদেরকে খুঁজে পেয়ে যাবেন, ওনার পার্টির লোকদের জবাবটা পেয়ে যাবেন। আপনি দেখুন, আমি কারো নাম করবো না, কারণ নাম করা মানে ফুটেজ দেওয়া। ওনার বিভিন্ন জেলার নেতারা পর্যন্ত এই কথা বলেছেন সন্ধ্যে 7টার পর থেকে এমনই মদ্যপ অবস্থায় থাকেন, তাকে ফোনে পাওয়া যায় না। এবং কি তার অনেক পার্টির ছেলেরা বলেছেন যে তার মুখ থেকে সেই সময় মদ্যপের গন্ধ বের হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে এই কথাগুলো পুরো আমার কাছে রেকর্ডিং সহ রয়েছে। এই কথাগুলো উনি যে মদ্যপ অবস্থায় থাকেন, উনি যে মহিলা নিয়ে মত্ত থাকেন, সেটা বিভিন্ন রেকর্ডিং, বিভিন্ন প্রমাণ রয়েছে। আর আমি নাম করতে চাইছি না, সময় এলে প্রমাণও দিয়ে দেবো। এবং আপনি দেখতে পাচ্ছেন একটাই কথা, যে আজকে দিল্লিতে, কলকাতা এবং বিভিন্ন জায়গায় শুধু ফুর্তি আর বিলাসবাজি ছাড়া উনি কিন্তু কোনো কাজ করেননি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বিষ্ণুপুর লোকসভায় 7টা বিধানসভায় উনি একটা কাজ দেখান, যে কাজটা উনি জোর গলায় বলতে পারবেন যে উনি এমপি থাকাকালীন করেছেন। কি করেছেন? মদ্যপবাজি আর মহিলাবাজি নিয়ে ফুর্তি করেছেন, এই কাজগুলো উনি করেছেন। তাই আমি একটাই কথা বলতে চাইছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে করজোড়ে অনুরোধ যে বিষ্ণুপুরবাসী, বিষ্ণুপুর লোকসভাবাসী ওই লম্পট চরিত্রহীন সাংসদের হাত থেকে এবারে 24-এ যেন মুক্তি পায়। জয়পুরের মঞ্চ থেকে সুজাতা মণ্ডল আপনাকে মন্তব্য করে, ওটা কে বলেছে জানি না, ওটা কোনো রেজিস্ট্রি নয়। তিনি বলেছেন আমি জানি না, বলে জানি না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।